জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ রাজপথে রাত জাগবে মেয়েরা। স্বাধীনতার প্রাক্কালে নারী স্বাধীনতার দাবি নিয়ে তারা রাত জাগবেন, দাবি উঠবে নারী সুরক্ষার। আর এই নারী সুরক্ষার কথা যখন হচ্ছে তখন আরজি কর উত্তাল, গোটা বাংলা উত্তাল। একটা ছোট্ট ফেসবুক পোস্ট, সেখান থেকে আন্দোলনটা আস্তে আস্তে ছড়িয়ে গেছে গোটা বাংলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে। এবং আমি আজকে রয়েছি ডেস্ক থেকে এবং আমার সহকর্মীরা এখানে রয়েছেন। এবং আজকে আমি একটু অন্তত শুরুতে বাংলা এট 5 আমার সহকর্মীর সাথে কথা বলতে চাইবো, সহকর্মীদের সাথে কথা বলতে চাইবো। তারাও অফিস আসে, রাত হয় বাড়ি যেতে, তাদেরও চিন্তা হয়, তাদের মা বাবার চিন্তা হয় এই পরিস্থিতিতে মেয়েটা ঠিক করে বাড়ি ফিরবে তো। ফলে অনেকেই আজকে আমরাও রাস্তায় নামবো, প্রতিবাদ করব এবং চাইবো যাতে এর পরের স্বাধীনতা দিবসের উদযাপনে এই রকম কোনো ঘটনার মুখোমুখি আমাদের না হতে হয়। কি ভাবছেন তার একটু আমরা শুরুতে জেনে নেব। সম্প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। সম্প্রীতি, প্রভুসাচী, তুমি যেরকম বললে যে এর পরের কোনো স্বাধীনতা যেন আমাদের এরকম দেখতে না হয়, যার উদযাপনটা ঠিক এইরকম একটা নারকীয় ঘটনার প্রতিবাদ দিয়ে শুরু হচ্ছে। আর এটা অনেকটা সেই স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হওয়ার মতো। আমরা দেখেছি তিলোত্তমা নগরী মিছিল নগরীতে পরিণত হয়েছে একটা নারকীয় ঘটনার প্রতিবাদে। আর আজ সকাল থেকে মিছিল, একদমই শুধু সকাল থেকে না, তুমি যেটা একটু আগেই বললে মধ্যরাতে, অর্থাৎ প্রাক স্বাধীনতার যে সময়টুকু 11, কোথাও 11:30, কোথাও 11:55 থেকে মিছিলের পর মিছিল আমরা দেখব, জমায়েত আমরা দেখব। শুধুমাত্র যে বিশিষ্টজনেরা তারা নয়, সাধারণ মানুষ তাদের গর্জনের যে প্রতিবাদ, কারণ এটা নারী সুরক্ষার বিষয়, নারী নিরাপত্তার বিষয়। এবং তুমি যেটা বললে যে প্রতিটি বাড়িতে তার যে আত্মীয় পরিজন থেকে বন্ধু বান্ধব প্রত্যেকেই চিন্তিত থাকে। নাইট ডিউটি আমাদেরও হয় সব্যসাচী, আমাদেরও বাইরে যেতে হয় বিভিন্ন প্রফেশনে সঙ্গে যারা যুক্ত, তাদেরকে এরকম রাতের পর রাত হয়তো বাইরে থাকতে হয় তাদের কাজের জন্য। তারা কি সুরক্ষিত? তাদের নিরাপত্তা কতটা রয়েছে? এই প্রশ্ন নিয়েই আজকে বোধহয় তিলোত্তমা নগরী এক অন্যরকম, এই প্রথম এই ধরনের এক আন্দোলন দেখবে। একদমই প্রথমবার আজকে রাত জাগবে এবং শুধু মেয়েরা, এবং সেখানে প্রশ্ন তুলবে প্রত্যেকটা রাত যেন মেয়েদের নিরাপত্তার রাত হয়, তাই তো কাবেরী? একদমই তাই। এবং আমার মনে হয় যে ঘটনাটা ঘটেছে সেটা তীব্র নিন্দাজনক, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং এই ঘটনার প্রতিবাদেই আজকে এই রাত দখলের মিছিল। একটা কথাই বলবো যে এই এত মিছিল, এত বিক্ষোভ, নারী নিরাপত্তার যে প্রশ্ন, সেগুলো কোথাও গিয়ে যেন ধামাচাপা পড়ে না যায়, এটাই আমরা চাই। এবং এটারই অনুরোধ থাকবে সবার কাছে যে যেন কোথাও গিয়ে আমরা এটা থেকে সরে না আসি। আমরা প্রতিবাদ করছি এবং আমরা উপযুক্ত শাস্তি চাই, যে দোষী তার যোগ্য শাস্তি চাই। একদমই যোগ্য শাস্তি আমরা প্রত্যেকেই চাই। আর সৌমিতা, আমরা অনেক বছর ধরে সাংবাদিকতা করছি, কিন্তু কোথাও গিয়ে এই যে প্রতিবাদ আজকে আমরা দেখতে চলেছি, একদম অন্যরকম লাগছে না? একদম। এবং আমার খুব অদ্ভুত লাগছে, কারণ যেই প্রফেশনে তুমি সব্যসাচী আছি, সেই প্রফেশনে কিন্তু আমাদের ছোট থেকে শেখানো হয় যে এখানে ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই, সবাইকে নাইট ডিউটি করতে হবে, সবাইকে ফিল্ডে যেতে হবে, সবাইকে সব কাজ করতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে আমি দিনের পর দিন 10টা-11টায় বাড়ি ফিরি। এবং এখন কিন্তু আমার ভয় লাগছে, সত্যিই আমি ভাবছি যে ক্যাব পাবো তো, ক্যাব চালক ঠিকঠাক হবে তো। এবং আমি জুনিয়রদের বলতেও ভয় পাচ্ছি যে কোনো ভয় নেই, সাবধানে বাড়ি ফিরে যাস, কারণ আমি তো জানি না তাদের জন্য রাস্তায় কি অপেক্ষা করছে। এটা সত্যি একটা ভয়ঙ্কর, মানে আমিও কোথাও নিরাপত্তাহীনতায় একদমই ভুগছি এই প্রফেশনে থেকে। আর এই আন্দোলন নিয়ে আমি বলতে চাই যে এই আন্দোলন তো আজকের নয়, 1977-এ ইংল্যান্ডে প্রথমে এই আন্দোলন হয়েছিল। এবং সেই আন্দোলনে যে এত দূর এসেও, এত বছর পেরিয়েও আমাদের কিন্তু প্রশ্ন তুলতে হচ্ছে। স্বাধীনতার 77 বছর পর যদি প্রশ্ন তুলতে হয় নারী স্বাধীনতা কোথায়, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। একদমই। কিন্তু সিটি অফ জয় আমাদের সিটি অফ ভয় পাল্টে গেছে এখন। এটাই সব থেকে বড় লজ্জার, যে নিজের শহরে নিজের নিরাপত্তার জন্য মিছিলে নামতে হচ্ছে। ওয়ার্ক প্লেস হোক, বাড়ি হোক, রাস্তা হোক, কেউ একা যাচ্ছেন, দোকান যাচ্ছেন, সেটা তার নিজস্ব স্বাধীনতার ব্যাপার। আমি একা যাব না আমি কারোর সঙ্গে যাব, আমাকে প্রোটেকশনের জন্য আরেকজনকে যেতে হবে কেন? এই পরিস্থিতিতে আমাদের আজকে পড়তে হলো কেন? এটার তো জবাব দিতে হবে। এটা আমাদের সুরক্ষা, আমাদেরকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর কি। একদমই। অনেক ধন্যবাদ তোমাদেরকে। কিছুক্ষণের জন্য হলেও কাজ ছেড়ে অন্তত এই আন্দোলনের পাশে আমার সহকর্মীরা, অনেক ধন্যবাদ তাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন যখন চলবে, এই আন্দোলন যখন হবে, তখন কি গাড়ি ঘোড়া চলবে, বাস মেট্রো চলবে? প্রশাসন কতটা নিরাপত্তা দিতে পারবে? কারণ সারা রাত ধরে আজকে মহিলারা তারা রাস্তায় নামছেন, তারা কোনো পুরুষকে এক্সপেক্ট কিন্তু করছেন না। আমরা যদি রাস্তায় নামি সেটা আমাদের তরফে, আমাদের দায়বদ্ধতা থেকে।
সেই জায়গা থেকে প্রশাসনিক তৎপরতা কি, পুলিশ কি থাকবে পর্যাপ্তভাবে? রনয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি একটু রনয়ের কাছে যাওয়ার চেষ্টা করব। রনয় রয়েছেন, রনয়ের কাছ থেকে ওটা বিষয়টা বুঝবো এবং পুলিশি তৎপরতা কি রয়েছে সেটা রনয়ের কাছ থেকে জানো সরাসরি। রনয়, দেখো সব্যসাচী, শহর কলকাতা শুধু একটি বা দুটি জায়গায় আজকে এই প্রতিবাদ বা এই মিছিল বা এই রাত জাগর প্রোগ্রাম বলা চলে না। গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের আওতায়, অর্থাৎ কলকাতা পুলিশের অধীনে যে সমস্ত থানা পড়ছে বা যেখানে যেখানে এই প্রোগ্রাম বা এই আজকে রাত জাগর হওয়ার কথা, যেখানে আজকে থাকবেন মানুষ, সাধারণ মানুষ যেখানে থাকবেন, গর্জে উঠবেন, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ থাকবে। কারণ তুমি জানো যে আগামীকাল 15ই আগস্ট, সেই উপলক্ষে আগের দিন রাত্রির থেকেই আমরা জানি, বিগত বছরেও আমরা দেখেছি যে আগের দিন রাত থেকেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশ পেট্রোলিং হয়, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকে। বিশেষ করে স্পর্শকাতর জায়গা, যে সমস্ত জায়গা পুলিশের খাতায় চিহ্নিত, সেই সমস্ত জায়গাও বাড়তি নজরদারি থাকে পুলিশের। এক্ষেত্রে আজকে গোটা কলকাতা শহরে যেখানে যেখানে মিছিল করে যাওয়ার কথা, যেরকম ঢাকুরিয়া থেকে চিকিৎসকদের একটি মিছিল যাদবপুর 8B পর্যন্ত যাওয়ার কথা, সেখানে তারা থাকবেন। এবং শহর কলকাতার অন্যান্য প্রান্তে বেহালা থেকে শুরু করে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, শহরের বিভিন্ন জায়গায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই সমস্ত জায়গায় যে সমস্ত নিয়ারেস্ট থানা রয়েছে সেই থানার পুলিশ কর্মীরা সেখানে থাকবেন। একই সঙ্গে পুলিশের পেট্রোলিং চলবে, নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমেও। কোথাও যদি কোনো রকম গণ্ডগোলের খবর পুলিশের কাছে আসা মাত্রই পুলিশের ফোর্স সেখানে বাড়ানো হবে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফে অফিসিয়াল কিছুই জানানো হয়নি, কোন কোন জায়গায় কত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে এটা কিন্তু জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশ থাকবে সেখানে, বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোতে নজরদারিও চালানো হবে পুলিশের তরফে। সব্যসাচী, একদমই, অনেক ধন্যবাদ রনয়। একটু আমরা যেটা জানার চেষ্টা করব যে মেট্রো একটা বিশেষ ঘোষণা করেছে। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একটু কৌশিকবাবুর কাছে জানতে চাইব মেট্রো কি ভাবনা চিন্তা করেছে রাতের এই মহিলাদের এই পথে নামা নিয়ে। আমরা আমরা আজকে যে 10টা 40 পর্যন্ত আমাদের মেট্রো সার্ভিস থাকে সেটাকে আমরা তো কন্টিনিউ করছি। তার ছাড়াও আমরা দুটো এক্সট্রা ট্রেন দিচ্ছি, সেটা হলো একটা 10টা 20-তে এবং আরেকটি দিচ্ছি 10টা 10-এ। এই দুটো ট্রেনকে আমরা অতিরিক্ত পরিষেবা হিসেবে চালাচ্ছি, যে পরিষেবাগুলো আমরা ইদানিংকালে দিতাম না। 10টা এবং 10টা 20-তে, মাফ করবেন, 10টা এবং 10টা 20-তে দুটো ট্রেন দিচ্ছি আমরা, যেগুলি দুটোই কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ, এই দুটো সেকশন থেকেই চলবে এবং ট্রেনগুলি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে যাতে যাত্রীদের কোনো রকমের অসুবিধা না হয়। এছাড়া আমরা যেটা ব্যবস্থা নিয়েছি, প্রত্যেকটি টিকিট কাউন্টারকে আমরা খোলা রাখছি। আমরা যেটা সচরাচর করে থাকি, লাস্টে 10টা 40-এর ট্রেনটায় আমরা কোনো টিকিট কাউন্টার খোলা রাখতাম না, কিন্তু আজ এই বিশেষ দিনে আমরা প্রত্যেকটা টিকিট কাউন্টার খোলা রাখছি। আমাদের সহকর্মীরা রাতে থাকবেন, আমাদের ইন্সপেক্টর, আমরা অফিসার্সরা সবাই রাতে থাকবো, যাতে যাত্রীদের কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয় এবং তাদের পরিষেবা যাতে সুস্থভাবে নিতে পারি, সেটা আমাদের মূল লক্ষ্য থাকবে। কৌশিকবাবু, ট্রেন, লোকাল ট্রেন, এই নিয়ে আলাদা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তার মানে? এখনো পর্যন্ত আমাদের কাছে তো লোকাল ট্রেন তো অনেক রাত পর্যন্ত চলেই, সেটা লোকাল ট্রেনের জন্য আবেদনটা আসেনি। ইনফ্যাক্ট বিভিন্ন সমাজ মাধ্যম থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ চালিয়েছিলেন যে আমাদের যেন প্রত্যেকটা মেট্রোটা একটু চালানো হয়, অতিরিক্ত মেট্রোটা চালানো যায়, সেটা একটা চিন্তা ভাবনা করতে। অনেক ধন্যবাদ কৌশিকবাবু। ফলে মেট্রো কিছুটা সময় অতিরিক্ত চলছে, তবে প্রত্যেকেই সাবধানে আসতে হবে। ফলে নিজে আসার দায়িত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আজকের দিনের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক জয়িতা সাহা। আমি একটু ডক্টর সাহার কাছে সরাসরি চলে যাব। ডক্টর সাহা, আজকের এই আন্দোলন এবং আরজি করের ওই ঘটনা, সেটা চিকিৎসক মহলে ঘোরাফেরা করতে করতে আস্তে আস্তে সার্বিকভাবে বাংলার প্রত্যেক মহিলারা তারা আজকে বলছেন যে বাংলার প্রত্যেক মহিলাদের জন্য এই নিরাপত্তা চাই, এই নারী স্বাধীনতা চাই, এই দাবি নিয়ে কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, আমরা আজকে
এই বছরটা হচ্ছে আমাদের 78 ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু আমরা দেখে যাচ্ছি সত্যি কি আমরা স্বাধীন হয়েছি 2012-তে থেকে বলুন নির্ভয়া কি 2024-এর অভয়া, কিছুই বদলায়নি। আজ তাই আমরা রাত্রে নিজের স্বাধীনতা নিজেরা দাবি করে নেব, এবং তার জন্য সবথেকে আহ্বান সার্ভিস ডক্টরস ফোরাম থেকে তো আমরা ডাক্তাররা আছি, কিন্তু এ শুধু কোনো ডাক্তারই একটা মহিলা ডাক্তারের উপর অত্যাচার নয়, সে রাস্তায় বলুন কি কর্মস্থলে বলুন, আমাদের সেফটি আমরা যাতে ছিনিয়ে নিতে পারি এই ডাকে সমস্ত মহিলাদের আজ আমরা এই আহ্বান জানিয়েছি যে ইন্ডিপেন্ডেন্স ইভে আসুন, আমাদের সাথে পথে হাঁটুন। কিন্তু সোশ্যাল মিডিয়াতেই একাংশ প্রশ্ন তুলছেন যে এইভাবে পথে হেঁটে কি আদৌ কিছু বদলাবে? আপনি বললেন যে অনেক আন্দোলন হয়েছে, আদৌ কিছু বদলায়নি, ফলে অনেকে আবার এই প্রশ্নও তুলছেন যে কি হবে এই একদিন একটা রাতে পথে হেঁটে। সবকিছু তো কোথাও থেকে শুরু করতে হবে, মানে আজ যদি আমরা আমাদের আওয়াজ না জানাই না তুলি তাহলে সেইটা উপরে যারা বসে আছেন তাদের কাছে পৌঁছাবে কি? এবং আজ হয়তো এতটা বৃহত্তর আন্দোলনটা হয়েছে বিকজ এটা একটা ডাক্তারের সাথে হয়েছে তার কর্মস্থলে অনকল অবস্থায়, কিন্তু তার কথা ভাবো যে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো খুবই মধ্যবিত্ত পরিবারের কেউ হয়ে থাকবে ছিল আর কি, তাদের জন্য আওয়াজটা তুলতে মানে সার্বিকভাবে সমস্ত মহিলাদের জন্য ওদের মানে এই আওয়াজটা আমাদের তোলা, মানে আমাদের কোথাও থেকে একটা শুরু করতে হবে। সবকিছুই ক্ষুদ্রতম অবস্থা থেকে শুরু হয় কিন্তু তা বৃহৎ আকার ধারণ করে। সেটা আপনি ওমেন্স প্রোটেস্ট মার্চের কথাই ফিলাডেলফিয়ায় ভাবুন, কি কোরিয়ান যেই প্রোটেস্ট হয়েছে সেটার কথা ভাবুন। আমাদের বিশ্বাস যে আমরা যে পদক্ষেপটা নিয়েছি সেটা ওপর মহল অবধি সেটা যাবে, এবং আমাদের আহ্বানটা শুধু মানে অভয়ার শাস্তি যাদেরকে যারা করেছে তাদেরকে ধরা শুধু নয়, we are working for the main punishment to get the real justice and that also immediately. আমরা চাই না যে আজ সিবিআই এসে যেন এটা একটা ফাইল হয়ে পড়ে থাকে, যাতে জাস্টিসটা তাড়াতাড়ি পাওয়া যায়, এবং নো মার্সি ফর দ্য ক্রিমিনালস, উই উইল গো ফর দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, নো মোর মার্সি ফর এনি কাইন্ড অফ রিপিটস। এটাই আমাদের আহ্বান। একদমই, ডক্টর সাহা সঙ্গে থাকবেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আসছে, প্রশাসন তৎপর হচ্ছে। আজকে এই রাতে শহরে মহিলারা নামছেন, প্রতিবাদ করছেন, প্রশাসন তৎপর হচ্ছে। নবান্ন সূত্রে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠক করলেন রাজ্যের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে, যথেষ্ট সংখ্যক মহিলা পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই নির্দেশ একেবারে সরাসরি দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি পুলিশকে যথেষ্ট সংবেদনশীল হয়েই পরিস্থিতি সামলাতে হবে। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে, সুতপার কাছে যাব সরাসরি। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে এই নিয়ে, সুতপা? দেখো, আজকে যে আন্দোলনের সমস্ত রাজ্য জুড়ে যে আন্দোলন হতে চলেছে রাত্রিবেলা, সেই আন্দোলন নিয়ে শেষমেশ বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি, এবং তিনি এই বৈঠকে যেটা বলেছেন যে শুধু কলকাতা শহরে নয় গোটা রাজ্যেই এই আন্দোলন ছড়িয়ে পড়বে, কাজেই তার জন্য প্রত্যেকটা জেলার পুলিশ সুপারদেরকে তিনি সতর্ক করেছেন এদিনকে। এবং সেখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে একেবারে সংবেদনশীল ভাবে গোটা বিষয়টি দেখতে হবে, এবং প্রচুর পুলিশ, বিশেষ করে মহিলা পুলিশ মোতায়েন রাখতে হবে। এই ঘটনাকে বা এই আন্দোলনকে কেন্দ্র করে মাঝরাতে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশকে একেবারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন রাজ্য পুলিশের ডিজি, এবং সেই কারণেই তিনি যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন রাখার পাশাপাশি পুলিশকে সংবেদনশীল থাকতে বলেছেন। অর্থাৎ আন্দোলনকারীদের উপর কোথাও কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্যই রাজ্য পুলিশের ডিজি নির্দেশ দিয়েছেন। একদমই সেই জায়গা থেকেই পুলিশ প্রশাসনও তৎপর হচ্ছে, যথেষ্ট সংখ্যক মহিলা পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে যথেষ্ট সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামলাতে হবে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। কোনো রকম কোনো অবাঞ্ছিত পরিস্থিতি যাতে না তৈরি হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে, এবং জমায়েতকারীদের সঙ্গে সহযোগিতার পরিবেশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আমরা আলোচনায় ফিরবো এবং জেলায় জেলায় প্রস্তুতি কেমন, প্রশাসনিক প্রস্তুতি কেমন, সেই আপডেট দেবো। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর আমি সরাসরি জেলার দিকে নজর রাখবো। বরুণ রয়েছেন আমাদের প্রতিনিধি সোদপুর থেকে। বরুণ, আজকে সোদপুরে এবং বিধান রয়েছেন আমাদের সঙ্গে চুঁচুড়া থেকে। আমরা শিলিগুড়িতে নারায়ণ সিংহরা রয়েছে, তার কাছেও যাব। তবে শুরুতে বরুণের কাছে যাব। সোদপুরে বরুণ, কোথা থেকে রাতের এই মিছিল বেরোচ্ছে এবং প্রশাসনিক তৎপরতা কি দেখছো? রাতে কি ওই বাস, টোটো বা অটো এগুলোর কোনো ব্যবস্থা কি রয়েছে? যারা রাত্রিবেলায় বেরোবেন বা বাড়ি ফিরবেন, যারা কোনো ব্যবস্থা কি রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, শুধু সোদপুর নয়, ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই রাত পাহারা কিন্তু আজকে দেবেন মহিলারা। এবং যেমন রয়েছে ব্যারাকপুর স্টেশনের সামনে, নৈহাটি, হালিশহর থেকে আরম্ভ করে সোদপুর, পানিহাটির বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা বেরোবেন। পুলিশের তরফ থেকে যেটুকু বলা হয়েছে যে তারা কিন্তু পুরো বন্দোবস্ত রাখবে। বিশেষ করে মহিলা পুলিশের সংখ্যা কিন্তু বাড়ানো হবে, আঁটোসাঁটো করা হবে নিরাপত্তা, এবং টহলদারি যে ভ্যান থাকে সেই ভ্যানও কিন্তু বাড়ানো হবে। পাশাপাশি বলে রাখি, টোটো বা অটো যারা যেগুলো যে চলে, তারা কিন্তু টোটো বা অটো তারা চালাবে, বেশ কিছু রুটে তারা কিন্তু চালাবে। এবং যারা এই যে এই যোগ দেবে আর কি রাত পাহারায়, তারা যাতে নির্দিষ্টভাবে বাড়ি ফিরে যেতে পারে তার ব্যবস্থাও কিন্তু যারা যে অঞ্চলে করা হবে সেখান দিয়ে করা হবে। এমনটাই কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ বা যারা এই রাত পাহারা ব্যবস্থা করেছেন তারা কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি বলে রাখি, পুলিশের নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো থাকবে। তার কারণ একেবারেই যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় বা কোনো রকম গন্ডগোল না হয়, তার জন্য মহিলা পুলিশের সংখ্যা ব্যারাকপুর পুলিশ কমিশনারের উল্লেখযোগ্যভাবে বাড়াবে। কারণ মহিলাদের সাধারণত রাতে ডিউটি থাকে না, তাদেরও কিন্তু আজকে ডিউটি নিযুক্ত করা হবে, রাতে তাদের কাজ করতে হবে। এমনটাই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে জানানো হচ্ছে। একদম, অনেক ধন্যবাদ বরুণ। সঙ্গে থাকো। আমাদের সঙ্গে বিধান রয়েছেন চুঁচুড়া থেকে এবং নারায়ণ সিংহ রায় রয়েছেন শিলিগুড়ি থেকে। আমরা তাদের কাছে যাবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো। আমরা জেলার খবরে আপডেট দেব। কলকাতায় একাধিক মিছিল, সেই আপডেট দেব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আলোচনায় ফিরব। তবে শুরুতে তার আগে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। দীপঙ্কর সাহা। দীপঙ্কর বাবু পেশায় অটো চালক। দীপঙ্কর বাবু সোদপুরে অটো চালান এবং আজকে দীপঙ্কর বাবু ফেসবুকে জানিয়েছেন যে যদি কারা রাত্রিবেলায় যদি তারা বেরোন এবং যদি তাদের অটো পেতে সমস্যা হয় তাহলে একটা ফোন করবেন। ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন উনি, তিনি হাজির হবেন। যদি কারোর সমস্যা থাকে তিনি বিনা পয়সাতেই বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। দীপঙ্করবাবু, ফেসবুকে এই পোস্ট আপনার ইতিমধ্যেই ভাইরাল, তো হঠাৎ করে এই কথা মাথায় এলো কেন আপনার? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি একটা পোস্ট দেখছি, হসপিটালে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে আমাদের সোদপুরের সমস্ত মা বোনেরা আজ রাস্তায় জমায়েত হবে। এবার সেটা দেখলাম রাত 11:30টায়। এবার সেটা ফিরতে ফিরতে তাদের আরো রাত হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম, আমি যেহেতু ওই সোদপুরেরই অটো চালাই, তাই আমার যেহেতু নিজস্ব একটা গাড়ি আছে এবং ওই গাড়িটা চালিয়ে যদি আমি তাদের সার্ভিস দিতে, মানুষের উপকার হবে। আর যেহেতু আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, ওই মেয়েটা আমাদের সোদপুর পানিহাটিরই বাসিন্দা, তাই আমিও একজন পানিহাটির বাসিন্দা হয়ে আমার একটা দায়বদ্ধতা আছে। আর এই দায়বদ্ধতার জন্যই আমি চিন্তা করলাম যে আমি আজকে ফ্রি সার্ভিস দিয়ে আমার কিছু মানুষের অন্তত উপকার করি। অনেক ধন্যবাদ দীপঙ্করবাবু আপনাকে। আর একটা বিষয় জানতে চাইবো, আজকে এই যে দাবি নিয়ে মহিলারা রাস্তায় নামছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই একটা নিন্দাজনক ঘটনা ঘটেছে এবং তার প্রতিবাদে যে মা বোনেরা এগিয়ে এসছে প্রতিবাদ করার জন্য, আমি তো তাদের হয়ে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু তাদের প্রতিবাদে যদি আমি সামান্য একটু অংশগ্রহণ করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করবো। অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু। এইরকমই দীপঙ্কর বাবুদের মতো অনেকেই রাস্তায় আজকে নামবেন, নিশ্চয়ই প্রত্যেকের পাশে থাকবেন, এই আশা আমরা নিশ্চয়ই রাখবো। আর আমরা আবারও জেলায় চলে যাব, জেলায় বিধানের কাছে যাব। চুঁচুড়ায় রয়েছেন এবং সেই জায়গা থেকে ঠিক কি সেইখানে ব্যবস্থা হচ্ছে এবং কোথা থেকে মিছিল বার হচ্ছে হুগলির, আমরা একটু সরাসরি বিধানের কাছ থেকে জানবো প্রশাসনিক ব্যবস্থা কিরকম থাকছে। বিধান। উত্তরপাড়া থেকে বক্তিপাড়া বিস্তীর্ণ এলাকা এবং আরামবাগ
এই সমস্ত জায়গাতেই কিন্তু এই রাত দখলের যে প্রতিবাদ কর্মসূচি সেটা নেওয়া হয়েছে। উত্তরপাড়া, হিন্দমটর, কোন্নগর, শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর, চুচুড়া, বলাগড়ের জিরাট, ব্যান্ডেল সহ চণ্ডীতলা বিভিন্ন জায়গাতে কিন্তু এই প্রতিবাদ ধ্বনিত হবে এবং রাতের দখল নেবে মেয়েরা। মূলত অরাজনৈতিক এই প্রতিবাদ, স্বাভাবিক কারণেই কোনো রাজনৈতিক পতাকা থাকছে না এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকা যতটা রয়েছে অর্থাৎ উত্তরপাড়া থেকে শুরু করে একেবারে চুচুড়া পর্যন্ত সমস্ত জায়গাতেই পুলিশের কড়া ব্যবস্থা থাকছে, কারণ যেহেতু রাত্রের বেলা মহিলারা বেরোবেন তাদের নিরাপত্তা দিতে হবে। সেই কারণে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি তিনি পুলিশ এসপিদেরকে নিয়ে মিটিং করে জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টাকে সংবিধানশীল ভাবে দেখতে হবে। পাশাপাশি হুগলি গ্রামীণ এলাকা সেখানেও কিন্তু বহু জায়গায় এই প্রতিবাদ ধ্বনিত হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, পোস্টার লেখা চলছে বিভিন্ন জায়গাতে এবং সন্ধ্যেবেলায় আমরা যেটা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে সন্ধ্যেবেলাতে চন্দননগর, চুচুড়ার বিভিন্ন জায়গায় সন্ধ্যেবেলাতেও কিন্তু ক্যান্ডেল র্যালি হবে এবং প্রতিবাদ গান কবিতার মাধ্যমে সেই প্রতিবাদ জানানো হবে যে তরুণীর মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে। সেই চিকিৎসকদের প্রতিবাদ কিন্তু শুধু আর চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং মহিলারা রাত দখলের অপেক্ষায় রয়েছে। ঠিক, অনেক ধন্যবাদ বিধান। আমি সরাসরি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। শিলিগুড়িতে নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নারায়ণ কাছ থেকে আপডেট নেবো। নারায়ণ, শুভসাচী, রাজ্যের অন্যান্য জায়গার মতো শহর শিলিগুড়ি তথা শিলিগুড়ি মহকুমার বেশ কিছু জায়গায় কিন্তু মেয়েদের যে রাত দখল যে প্রোগ্রাম রয়েছে অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি রয়েছে তা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাঘাযতীন পার্কের এখান থেকেই শুরু হবে রাত 11টায়। ইতিমধ্যেই যার জন্য এই বাঘাযতীন পার্কের তুহিনকে বলবো একটু দেখাতে যে মেন রাস্তা রয়েছে এখান থেকে শুরু হয়ে শিলিগুড়ির রাজপথ অর্থাৎ এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি হিলকা রোড হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে সেই মিছিল শেষ হবে এবং সেখানে গিয়ে কিন্তু একটি কালচারাল অনুষ্ঠান অর্থাৎ গান বাজনার অনুষ্ঠানও রয়েছে। এই আরজিকর হাসপাতালের যেই কাণ্ড সেই কাণ্ডর উপরেই কিন্তু সেখানে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। তার পাশাপাশি যার জন্য ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের থেকে কিন্তু টাইট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, কারণ যেহেতু রাত্রে অনুষ্ঠান অর্থাৎ রাত্রে এই বিক্ষোভ কর্মসূচি মিছিল হবে, শহরের মেয়ে এবং শহরতলির মেয়েরা এখানে আসবেন, তাদের যদি কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। তার পাশাপাশি তুমি যেমন একটু আগে বললে যে বিনে পয়সায় টোটো চালকরা টোটো চালাচ্ছে একজন ইতিমধ্যেই দেখানো হলো, ঠিক শিলিগুড়িতেও কিন্তু এরকম অনেকেই আছে তারা টোটো নিয়ে বেরাবেন, সিটি অটো নিয়ে বেরাবেন, যাতে মেয়েদের কোনোভাবে কোনো অসুবিধে না হয় বাড়ি পৌঁছতে। কারণ প্রোগ্রাম হবে রাত্রি 11টা থেকে শুরু হবে, শেষ হতে হতে কম করেও রাত্রি 1টা বাজবে। পরবর্তীতে তাদের বাড়ি ফেরা রয়েছে, সেই ফিরতেও যাতে অসুবিধা না হয় সেই দিকটাও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে অর্থাৎ শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু বেশ কিছু জায়গায় তারা ব্যবস্থা রাখছে বলে জানা গেছে। তার পাশাপাশি ঢেলে সাজানো হচ্ছে পুলিশি ব্যবস্থা যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই মুহূর্তে শুধু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পর অর্থাৎ 11টার আগে থেকে এখান থেকে রাত 10টা থেকে জমায়েত শুরু হবে যতটুকু জানা গেছে এই বাঘাযতীন পার্কের এখান থেকে। তারপরে কিন্তু রাত 11টা থেকে শুরু হবে তাদের যে আরজিকরের ঘটনা নিয়ে যে তাদের বিক্ষোভ মিছিল যে সেই একদমই অনেক ধন্যবাদ নারায়ণ। আমি সরাসরি একটু আরজিকরে চলে যাব। আরজিকরে ইতিমধ্যেই বিজেপির যে মিছিল চলছিল সেই মিছিল এসে পৌঁছেছে এবং সেখানে একটা গন্ডগোলের কোনো আশঙ্কা রয়েছে কিনা সরাসরি মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি, মৌমিতার কাছে জানবো। মৌমিতা, মৌমিতা আমার কথা শোনা যাচ্ছে? বিজেপির মিছিল ঢুকতেই ধুন্ধুমার পরিস্থিতি, একদিকে বিজেপির স্লোগান দিচ্ছে, অন্যদিকে ডিওয়াইএফআই কর্মীরা যারা অবস্থান করে বসেছিলেন তাদের কয়েকটা স্লোগান শুরু হয়েছে। এই মুহূর্তে আরজিকরের সামনের অবস্থা, বিজেপির কর্মী সমর্থকরা তারা উস্তান জানাচ্ছেন, অন্যদিকে পতাকা নিয়ে স্লোগান নিয়ে রীতিমতো স্লোগান যুদ্ধ চলছে আরজিকর হাসপাতালের বাইরে এবং গেটের কাছে বিজেপি কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন। মমিতা, ঘটনাস্থলে তো পুলিশও রয়েছে, ওখানে কি এই মুহূর্তে বিজেপির যে কর্মী সমর্থক রয়েছেন
তারা কি ভেতরে ঢুকতে চাইছেন? সেখানে কি তাদেরকে বাধা দেয়া হচ্ছে বাম কর্মী সমর্থকদের তরফে? ঠিক কি পরিস্থিতি? না, মৌমিতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আমাদের সঙ্গে রিমঝিম সিনহা রয়েছেন, রিমঝিমের পরিচয় একবার দিয়ে দিই। ইতিমধ্যে রিমঝিম যথেষ্ট আলোচনায় চলে এসেছেন এবং এই যে আজকে রাত দখল করবে মেয়েরা, এর শুরুটা রিমঝিমের হাত ধরে হয়েছিল। কিন্তু রিমঝিম, আপনার কানে কি এই কথাটা পৌঁছে যে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে এই যে গোটা বিষয়টা এটা সিপিআইএম এবং বিজেপির একটা পরিকল্পিত বিষয়? হ্যাঁ, আপনি কি সিপিএম না বিজেপি? আমি কোনোই সংসদীয় দল নই। আমি আগেও বলেছি যে সাধারণ মানুষের যদি কোনো রিপ্রেজেন্টেশন হয়, আমি নিজেকে সেখানেই দাবি করার চেষ্টা করছি। এবং কাল থেকে অনেক কিছুই শুনছি, নিজের নামে প্রচুর কথা শুনছি যে আমরা নাকি চাঁদ যেটা আমরা রেখেছিলাম রাতের দখল নাওয়ের জায়গায়, সেটি নাকি কাস্তে, তার জন্য আমি সিপিএম। আমি যেহেতু নানান এরকম সেলিব্রিটিরা পোস্ট করেছেন, আমার কলের পাশে এসে দাঁড়িয়েছেন, আহ্বান জানিয়েছেন, তার কারণে নাকি আমি এমন কিছু বিজেপি সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদদের ফোন করেছি, তাদের নাকি বলেছি পতাকা নিয়ে আসতে, ওখানে সামিল হতে ইত্যাদি, তার জন্য আমি বিজেপি। আমার কোথাও মনে হয়েছে যে আমাদের যে পরিকাঠামো, আমাদের চিরাচরিত যে পরিকাঠামো, যেটি ভাঙার মতন শক্তি তৈরি হয়েছে বলে এই কল থেকে আমার মনে হচ্ছে, যেহেতু স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বাইরে এসেছেন, নিজের মতন করে রাতকে দখল করার কল দিয়েছেন, এই পরিকাঠামোর উল্টো দিকে কোনো শক্তি তৈরি হলে তাকে দমানোর চেষ্টাই সবার আগে হয়। এবং এই প্রত্যেকটা ফেক নিউজ আসলে আমার মনে হচ্ছে যে দমানোর চেষ্টা, আর কিছুই নয়। একদম। আমি এই জায়গাতে ডাক্তার সাহার কাছে একটু যাবো। ডক্টর সাহা, রিমঝিম যেরকম বলছিলেন যে কোথাও গিয়ে তাকে অনেক কথা শুনতে হয়েছে, এবং আমরা আরজি করে যে ছবি দেখছি সেখানে বাম কর্মী সমর্থক, উল্টো দিকে বিজেপি কর্মী সমর্থক, এই যে রাজনীতির ঘোরপ্যাচ, এই বিষয়টা কি কোথাও গিয়ে একটা আর নতুন করে একটা অস্বস্তির জন্ম দেয় না? রাজনীতি রং চড়াতে চাইলে আমরা সেটা চড়াতে দিইনি। এটা টোটালি একটা বাংলার মেয়ের উপর নির্যাতন হয়েছে। সে অ্যাপলিটিক্যাল ছিল। আমরা ডাক্তারদের কোনো পলিটিক্স হয় না, আমরা ডাক্তারদের কোনো পলিটিক্যাল রং থাকতে পারে না। স্পেশালি এইরকম একটা অবস্থায় আমরা উচিত যে পলিটিক্যাল রংটাকে ভুলে গিয়ে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যে কোন রাজনীতি করে সেই ব্যাপারে না ভেবে আমাদের এগিয়ে যাওয়া উচিত দোষীদের শাস্তি দেওয়ানোর মূল লক্ষ্যতে। এবং আমাদের যে ডক্টরস ফোরাম গুলো সবাই কিন্তু একত্রিত ভাবে এসছে, মানে সেইটা আমাদের টিএমসিপির ডক্টরস ফোরাম হোক, আইএমএ হোক, সার্ভিস ডক্টরস ফোরাম হোক, আপনার জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টর, সবাই কিন্তু একই ভাবে প্রতিবাদ জানিয়েছে সব রকম ভাবে। আজ আমরা ভীষণ ভাবে কি বলবো, মানে জনসাধারণের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি, একদমই ধন্যবাদ তাদের, প্রচন্ড ভাবে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকুন, রং নির্বিশেষে পাশে থাকুন। একদমই, আপনি সঙ্গে থাকুন এবং রিমঝিমের সঙ্গে রয়েছে। আমি একটু সরাসরি শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী আরজি করে প্রিন্সিপাল বিল্ডিং এর সামনে থেকে রয়েছে, সেখানকার কি আপডেট শ্রেয়সীর কাছ থেকে সরাসরি নেব। শ্রেয়সী। দেখো, ইতিমধ্যে আমরা জানি যে সিবিআই যে টিম, সেই টিম ইতিমধ্যে আরজি করে পৌঁছে গেছে এবং সেখানে ফরেন্সিক যারা বিশেষজ্ঞ তারাও রয়েছেন। এবং এই মুহূর্তে চেস্ট ডিপার্টমেন্ট যেখানে মূলত সেমিনার রুমে ঘটনাটি ঘটে, সেখানে এই মুহূর্তে তদন্তের যে কাজটা, সেই কাজটা চলছে। অন্যদিকে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে কিন্তু এক্ষেত্রে বিজেপির যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল এসে পৌঁছে গিয়েছে এবং তাদের পক্ষ থেকে বাইরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং অন্যদিকে ছাত্রদেরও যে আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে বামেদেরও একটা বড় মিছিল রয়েছে। ফলে সামগ্রিকভাবে কিন্তু সমস্ত কিছু নিরিখে একদিকে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক অন্যদিকে তখন সিবিআই যে বিশেষজ্ঞ টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যেই তাদের যে তদন্তের কাজ, সেই তদন্তের কাজ শুরু করে দিল আরজি করে। একদমই, অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমি আবারও রিমঝিমের কাছে যাব। রিমঝিম, আপনি একজন ছাত্র, সেই জায়গা থেকে আপনি একটা প্রতিবাদ মিছিলের ডাক দিলেন এবং আস্তে আস্তে গোটা রাজ্য জুড়ে তা ছড়িয়ে পড়লো। এই জায়গা থেকেই তৃণমূলের একাংশ তারা মনে করছেন যে একটা সামান্য একজন ছাত্রী যদি হন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, অথচ পর 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 ঢেউয়ের মতো আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এবং একসঙ্গে সবাই তারা বলছেন হ্যাঁ আজকে রাত জাগবো।
আসলে বিষয়টা হচ্ছে যখন ফেসবুকের পোস্টটা দিই তখন ভাবিনি যে এই রকম রেসপন্স পাবো, কিন্তু এখন সেই রকম রেসপন্স পেয়ে ওভারওয়েলমড, সেটা একদম সত্যি কথা। কিন্তু উল্টো দিকের যে বিষয়ে যে আমার এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি আসলে এমন কোনো কথা বলেছি যেটা এমনিতেই ছাত্রী বা নারীদের মাথায় ছিল না। তাদের ক্ষোভের কোথাও একটা প্রকাশ হয়েছে, কোথাও বহিঃপ্রকাশ হয়েছে, এবং প্রান্তিক লিঙ্গ এবং যৌনতার পরিচয়ের যে মানুষরা রয়েছেন তাদেরও ক্ষোভের প্রকাশ হয়তো আমার পোস্ট দিয়ে কোথাও তারা দেখতে পেয়েছেন, সেই কারণেই স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। এবং আসলে আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা সংসদীয় রাজনীতির বাইরে কোনোভাবেই রাজনীতিকে দেখে উঠতে পারিনি, কিন্তু জায়গায় জায়গায় যখন জলবায়ু সংকটের আন্দোলনে মানুষরা পথে নেমেছেন, তারা যখন মিছিল করেছেন, যখন জল পাওয়া যাচ্ছে না বলে শহরে মিছিল হয়েছে, যখন নানান প্রশ্নে নারীরা রাস্তায় নেমেছেন, যখন হে মার্কেটের আন্দোলন যদি আমরা দেখি যেখানে আসলে শ্রমিকের রক্তাক্ত জামাইকেই ওরা পতাকা হিসেবে দেখেছিলেন, সেখানে কাস্তে হাতুড়ি ছিল না। সব জায়গায় লাল মানেই সিপিএম বা সেটা সাধারণ মানুষের কোনো বিষয় নয়, এইটা ভেবে নেওয়াটাই মুশকিল। আসলে অরাজনৈতিক বললে অনেক কিছুই ঠান্ডা করে দেওয়া যায়, বা এটা বলে দেওয়া যায় যে সংসদীয় রাজনীতির মধ্যেই সীমাবদ্ধতা সব কিছু, কিন্তু সাধারণ মানুষ বারবারই দেখিয়েছেন যে তাদের নিজস্ব একটি রাজনীতি রয়েছে, তারা নিজস্বভাবে নিজের দাবি জানাতে পারেন, এবং সেটিরই আজকে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রিনি, আপনি কি মনে করেন যে আমাদের শহর বা আমাদের গ্রাম বাংলা কি এতটাই অনিরাপদ, মানে অন্যান্য শহরের তুলনায়? বারবার প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে যে এইটা হচ্ছে মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোয় আমাদের তালিকা অনেক পেছনের দিকে, আমরা অপেক্ষাকৃত সুরক্ষিত। সেই শহরে যেখানে কলকাতা অপেক্ষাকৃত সুরক্ষিত বলে দাবি করা হয়, যখন রাত্রিবেলায় অসাধারণ সো কল্ড প্রত্যেকে রাস্তায় নামেন, তখন কোথাও গিয়ে তো এই শহর নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে, এই বাংলা নিয়ে, রাজ্য নিয়ে, জেলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই তাই। আমার তো মনে হয় যে একটা সময় যখন এত মিডিয়া ছিল না বা এত বেশি সোশ্যাল মিডিয়ার বিষয় ছিল না, তখন হয়তো এর থেকে আরও বেশি কেস ঘটেছে যেগুলো আমরা জানি না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে একটার পর একটা বছরে যে কেসগুলো উঠে আসছে সেগুলো আরও হিনিয়াস ক্রাইম, কিন্তু তার মানে এটা নয় যে ক্রাইম ঘটছে না বা প্রত্যেক দিন আমরা আনসেফ ফিল করছি না। আমরা নিশ্চয়ই কলকাতা হিসেবে থাকতে পারি সার্ভে লিস্টে অনেক পিছনে, কিন্তু বুঝতেই পারছি আরজি করের ঘটনা দেখে যে আসলে কাঠামোগত কোনো চেঞ্জ আমরা এখনো অবধি দেখতে পাইনি, এবং যারাই সংসদে থেকেছেন, যারাই শাসনকালে থেকেছেন, তারা কেউ আমাকে নারী হিসেবে সেফ ফিল করাতে পারেননি, সেটা সিপিএম, তৃণমূল, বিজেপি যেই হোক। সেই কারণেই সংসদীয় দলের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষ এই স্বতঃস্ফূর্ত সাড়াটা দিয়েছেন বলেই আমার মনে হয়। আমি যদি শুধু চিকিৎসক মহলে বিষয়টা দেখি, তাহলেও কিন্তু প্রত্যেক চিকিৎসক তারা রাস্তায় নেমে আসছেন, এবং সেটা এই কলকাতা বা এই বাংলার বিভিন্ন জেলা নয়, গোটা দেশ জুড়ে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি করে ছবি দেখাবো আপনাদের, যেখানে এখনো পর্যন্ত অশান্তি চলছে, ধাক্কাধাক্কি, উত্তেজনা চলছে, যেখানে বিজেপির মিছিল আরজি করে রুখতে যায়, অন্যদিকে বাম ছাত্র সমর্থকদের সেখানেও মিছিল ছিল, এবং খুব স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত সেই একটা উত্তেজনার হাওয়া রয়েছে গোটা আরজি কর জুড়ে। রুদ্রনীল বক্তব্য রাখছেন, অগ্নিমিত্রা পল থেকে শুরু করে আরও অনেকে সেখানে রয়েছেন। আমি এই জায়গা থেকে ডক্টর শাহ একটু আপনার কাছে আসবো। চিকিৎসক হিসেবে আজকে রাত্রে যারা নামবেন রাজনীতি দূরে রেখে, তাদের জন্য আপনার বার্তা। আজকে শুধু চিকিৎসক, নারী চিকিৎসকরা রাস্তায় নামছে না, জনগণের মধ্যে থেকে মা, মেয়ে এবং এমনকি আমার কাছে এরকম এসছে অনেক দিদারা যারা আছেন, তারা বলেছে যে তুমি আছো, আমরা আসছি। এইটা বোঝায় যে আমাদের কোনো প্রোটেস্টে গেলে কোনো রাজনৈতিক দলের চিহ্ন লাগে না। যখন আমরা জেগে উঠবো বা জেগে উঠি এবং সঠিক কারণে জেগে উঠি, তার জন্য রাজনৈতিক দলের কোনো সাপোর্ট লাগে না। জনগণ একাই যথেষ্ট নিজের দাবি জানানোর জন্য। এই যে এই রাত জাগো স্লোগানটা, এটা আমাদের কাছে এসলো একটা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। এটা কিন্তু আমরা ডক্টররা তৈরি করিনি, আমরা ডক্টররা নিজেদের মতো একটা প্রোটেস্ট করছিলাম, কিন্তু আমাদের কাছে এটা সোশ্যাল মিডিয়া থেকে এসেছিল। সার্ভিস ডক্টর ফোরাম থেকে আমরা এটাকে সাপোর্ট করেছি, বাকি ডক্টর ফোরামরাও এটাকে সাপোর্ট করেছে, এবং এইটা শুধু আমাদের কাছে এটাই ছিল যে আমরা একদম অরাজনৈতিক ভাবে এটাকে সাপোর্ট করেছি। আজ আমাদের যেটা ডিমান্ড
যে আমাদের সুরক্ষাটা কোথায়, মানে সর্বত্র। আমি নির্ভয়ার কাণ্ডও বলেছি 2012 সালে, আজ 2024, কিছুই বদলায়নি। 74 ইয়ার্সের ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। এই বদলটা হচ্ছে আমাদের দাবি, এই বদলটা নিয়ে আমরা আজকে রাস্তায় নামবো। একদমই, অনেক ধন্যবাদ ডক্টর শাহ আপনাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরজি করের ছবিও বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেখানে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে। আমি একদম খুব সংক্ষেপে রিমঝিমের কাছে জানতে চাই, রিমঝিম আজকে হবেটা কি, কর্মসূচিটা কি? আমরা প্রথম যে কলটা দিয়েছি, আমরা বলতে যাদবপুর 8B সামলানোর জন্য যারা আমরা হাত মিলিয়েছি তারা প্রথমে জমায়েতেরই কল দিয়েছি। ওখানে যারা আসবেন তাদের থেকে আমরা তাদের দাবি শুনতে চাই, তাদের বক্তব্য শুনতে চাই। তারা যে ক্ষোভটা নিয়ে রয়েছেন এত বছর ধরে, তাদেরকে সহ্য করতে হয়েছে, সেই কথা আমরা শুনতে চাই। এবং পরবর্তীকালে জমায়েতের মধ্যে থেকে যদি কোনো কল উঠে আসে যে তারা কোনো কর্মসূচি নিতে চান, আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব। এবং আজকের যারা রাতে নামবেন, পথে নামবেন, তাদের জন্য আপনি যেহেতু শুরু করেছিলেন, অবশ্যই আপনার মেসেজ নিতে চাই। আমার মেসেজ দুটো। একটা হচ্ছে অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে নিজ ইচ্ছায় নিজ মতে রাতকে দখল করুন। আপনি নারী হলে রাতকে দখল করুন, প্রান্তিক যৌন এবং লিঙ্গ পরিচয়ের মানুষ হলে নিশ্চয়ই দখল করুন, এবং কাঠামোগত পরিবর্তনের পক্ষে দাঁড়ান। এমন কিছু পরিবর্তন ভাবুন যেটা থেকে পিতৃতান্ত্রিক মানসিকতার রুটে পৌঁছানো যায়, তাকে সিস্টেম্যাটিক্যালি চেঞ্জ করা যায়। যেমন যদি কারিকুলামে জেন্ডার ইকুয়ালিটির মতন টপিক ঢোকানো যায়, যদি রাত্রেবেলা বাস সার্ভিস চালু করা যায়, মেট্রো সার্ভিস চালু করা যায়, সেফ অ্যান্ড সিকিউর রেস্টরুমস চালু করা যায়, যে জায়গাতে নাইট ডিউটিস থাকে, সেটা কর্পোরেট অফিস হোক বা সেটা মেডিকেল অফিস হোক। এই ধরনের কাঠামোগত নিয়ম, এই ধরনের কাঠামোগত দাবি আপনারা প্রত্যেকটা জায়গা থেকে যদি তুলতে পারেন, তাহলে হয়তো এই কল একটি স্টেপ হিসেবে তৈরি হতে পারে। একদমই, এই আওয়াজ তুলবো আমরা প্রত্যেকে, এবং আপনাদের এই আওয়াজের সঙ্গে থাকবে জি 24 ঘন্টা সরাসরি লাইভ সম্প্রচার কলকাতা থেকে জেলা প্রত্যেকটা জায়গায়। এবং অবশ্যই আমাদের দাবি থাকবে দিনের শেষে #জাস্টিস ফর লেডি ডক্টর। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।